চলে আসলাম পেহেলগাম। দুজন মিলে ওখানে তো বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, দেখা ওখানে হয়েছিল, দেখাবো সেটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বুধবার, আমি আর ও আজকে আবার বেরিয়ে পড়লাম। কোথায় যাবো জানি না, আজকেও দেখছি। চলো। তো সকালবেলায় ঘন্টাঘর থেকে আমরা 0 পয়েন্ট থেকে রিপোর্টিং করছি, ঘুরতে যাবো। এবার আমরা একটু সকালবেলায় না ঘুমিয়ে না চুমিয়ে কিছু ঘন্টাঘর সামনে, লাল চোখ নয় এটা, ঘাটালের ঘন্টাঘর। এই সামনে আমাদের পুলিশ কাকা, সামনে ট্যাক্সি স্ট্যান্ড লাল চোখে। চলো যাওয়া যাক, চলো। নতুন জায়গায় কিছু দেখা যাক, বাকি তোমাদেরকে বলবো, সাথে থাকো সবাই। চলো। একদম লাল চোখ ঘন্টাঘরের সামনে এখানে রয়েছে লাল চোখের ট্যাক্সি স্ট্যান্ড, যেটা বললাম একটু আগে। এখান থেকে আপনি যেখানে চাইবেন, শ্রীনগরের, কাশ্মীরের বা কিছু সব জায়গায় যেতে পারবেন। এখানে যেখানে চাইবে, লাদাখ বলো, সেই সোনমার্গ বলো, গুলমার্গ বলো, যেখানে ইচ্ছা। আজকে আমরা হয়তো যাবো পেহেলগাঁও, আমরা গাড়ি করবো না। ওইদিকে লাল চোখের টাওয়ার, অনেক ঘাটালের। আমরা যাচ্ছি আজকে ডেভিড পুত্র 2000 সিসি নিয়ে, এবং যা যাক ওইদিকে। চলো। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি শ্রীনগরের টিআরসি, যে ট্যুরিস্ট সেন্টার বলে পরিচিত। এখানে জম্মু যাওয়ার গাড়ি পাওয়া যায় দিন রাত্রি, এবং একমাত্র লাদাখ যাওয়ার বাস এখানেই পাওয়া যায়। সামনে ভিতরে ট্যুরিস্ট সেন্টারের ভিতরে পার্কিং আছে, একমাত্র বাস এখানেই পাওয়া যায়। এবং আমরা যাচ্ছি এ পাশে, যা যাক। চলো। আমরা আস্তে আস্তে কিছুক্ষণ আসার পরেই একটা জায়গা পড়েছি, দেখি সুন্দর। তো এখন আমরা এসে গেছি অবন্তিপোরা জম্মু শ্রীনগর হাইওয়ে ন্যাশনাল। এখানে আমাদের সিআরপিএফ এ অনেক জওয়ান আছে। এতক্ষণ আমাদের আটকে রেখেছিল, ব্যাটালিয়নের গাড়ি গিয়েছিল অনেকগুলো, তাই জন্যে। জম্মু শ্রীনগর বাস। বিআরটিএফ, এটা জম্মু শ্রীনগর হাইওয়ে, এবারে এখান থেকে গেলে ওপাশে হয়তো দেখতে পাবেন, এখানে লে যাওয়ার জন্য সোজা যেতে হবে শ্রীনগর, আর এপাশে জম্মু। চলো যাওয়া যাক।
আমরা এখন রয়েছি জম্মু শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে, ইন্ডিয়ার সেফেস্ট হাইওয়ে এটা। পুরো অল ইন্ডিয়ার মধ্যে কোনো হাইওয়েতে এত পুলিশ সিকিউরিটি নেই যতদূর এখানে আছে। সামনে একটা মিলিটারি আছে, ও পাশে ক্যাম্প করে রয়েছে। এখন আমরা আছি মোটামুটি কোলাঘাটে। এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ, এটা হলো কোলাঘাটের নদী, জল কম একটু আর কি। ওই কোলাঘাটের পাহাড় কমে এলো। এবং আমাদের স্কুটি, আমাদের ম্যাডাম। চলো আবার দেখা যাবে, যত যাবো আরও বেশি বেশি ওপাশে ভিউ হয়েছে, খুব ভালো ভালো দেখতে থাকো। বাই বাই কোলাঘাট। আমরা এখন আছি পুলওয়ামা জেলার কোনো একটা জায়গায়। এই জায়গাটা হচ্ছে এমনি নর্মাল গাড়ির রাস্তা, কিন্তু এটা এয়ারপোর্টের জন্য আলাদা করে একটা হাইওয়ে করে রেখেছে। এমার্জেন্সিতে প্লেন নেওয়ার জন্য কোনো কারণে, তখন এই জায়গাটা প্লেন, বড় কোনো প্লেন নামানোর জন্য পুরো এয়ারপোর্টের যেমন হয় না রাস্তা, পুরো সেম টু সেম তেমনই দাগ করা বা লেখা বাগা সব কিছু আছে, কিন্তু এটা এমনিতে গাড়ির রাস্তা। এত চড়া রাস্তা যে গাড়িগুলো মাঝখান দিয়ে গেলেও মনে হবে যেন আরও কত সেপাশে জায়গা আছে। গাড়িটা যাচ্ছে মাঝখান দিয়ে, ওর পাশে এখন অনেকটা জায়গা আছে। এটা রানওয়ে, ব্যাকআপ রানওয়ে শ্রীনগরে। দেখতে থাকো। ন্যাশনাল হাইওয়ে বাদ দিয়ে আমরা ছেড়ে অনন্তনাগ দিয়ে এখন আমরা জানিনি কোন জায়গায় রয়েছি। মোটামুটি একটা ভালো জায়গা পেয়েছি, সেখানে একটু বসছি দুজনে মিলে। ওখানে তো বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, ওখানে হয়েছিল, দেখাবো সেটা। কিন্তু এই জায়গাটা কাশ্মীরে এসে একই জিনিস দেখাচ্ছি। ওইটা সত্যিকারই। সামনে আখরোট গাছ যেমন তেমন, রোড এবং পাশে ঝর্ণার জল, সাদা ঠান্ডা। আর হচ্ছে ওই পরে রয়েছে বজরঙ্গি ভাইজানের যে পাকিস্তানে মসজিদটা দেখানো হয়েছিল, সেইটা এখানেই রয়েছে। পাকিস্তানের অমরনাথ যাত্রা হচ্ছে, আর সব গাড়ি অমরনাথের। অমরনাথ যাওয়া যায় দু জায়গা দিয়ে, বেশিরভাগই অমরনাথের। আর ওটা হচ্ছে হাজি আলি শাহ দরগা বলে যারা চালিয়েছিল, পাকিস্তানের, কিন্তু এটা ইন্ডিয়াতেই। ঘোরা তো চলতেই থাকবে। এবার একটু ব্রেকফাস্ট হয়ে যাক। সকাল থেকে বেরিয়েছি না ঘুমিয়ে, কিছু না খেয়ে বেরিয়েছিলাম, জল ডিস্টার্ব হচ্ছিল খুব অনেকক্ষণ। তাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ছোটোখাটো একটু রেস্টুরেন্ট। সেখানে নিয়ে নিলাম একটু চা আর একটু ডিম টোস্ট, আর জল খেলাম একটু ঠান্ডা জল। জলটা এমনিতেই সাদা হয়ে আছে, কতটা ঠান্ডা ভেবে পেলাম। ফ্রিজের নয়, এটা নর্মাল। চাটা খেয়ে আবার যাওয়া যাবে। হোক তাহলে, করছি তারপরে। বেশি দূর বাকি নেই, আর কিছুক্ষণ বাকি। রাস্তায় আমরা দাঁড়িয়েছি, দেখো শুধু এখানের ভিউটা, জাস্ট ওয়াও।
পেহেলগাম টু পেহেলগাম দেখলে এবারে দেখতে থাকো তোমরা শুধু ভিউ দেখো, জাস্ট অসাম। হ্যাভেন হ্যাভেন, দারুণ দারুণ, ওয়াও। তোমরা শুধু দেখো ভিউটা, জাস্ট আমি তো ভাবতে পারছি না, আমার ফার্স্ট টাইম সত্যি কাশ্মীর মানে বলে না স্বর্গ, স্বর্গ তো স্বর্গই। তোমরা জাস্ট দেখো দেখো। লাইফে একবার কাশ্মীর আসার দরকার, সত্যি সত্যি লাইফে একবার কাশ্মীর আসার দরকার, মাস্ট দরকার একদম। দেখো জাস্ট মানে ও ফোনে আমাকে বলতো, আমি মানে ভাবতাম হ্যাঁ তো হ্যাঁ, কিন্তু সত্যি এখন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর কি করে হতে পারে। তুমি দেখো শুধু। গাইস, আমরা এখন পাহাড়ের উপরে আছি, কত ভিড় এখন, অমরনাথ যাত্রী সব এইসব, ওই জন্য এখন এত চেকিং হচ্ছে, তার সাথে জ্যাম। কি বন দেখলে তো উপরটা, এগুলো সব পাইন, উপরটা দেখা বিভিন্ন রকম গাছ। গাইস, আমার প্রচুর ভয় লাগে এই এত হাই। দার্জিলিং চলে আসলাম পেহেলগাম। উপর পাহাড়টা দেখো, এখান দিয়ে এবারে সব জায়গা যাওয়া যাবে। প্রায় 4 ঘন্টা জার্নি করে, বহুত কষ্ট বহুত কষ্ট, চারিদিকে চেকিং। ভীষণ এখন নেমে নেমে অমরনাথের টাইম, তাই এখন ভীষণ চেকিং হচ্ছে রাস্তায়। তেমনই ভিড় বাবা রে বাবা। এবং আমরা পৌঁছেছি এখন মেন পেহেলগাম সিটিতে। এটা হলো অমরনাথ যাওয়ার জন্য যে পেহেলগাম থেকে শুরু হয়, তার জন্য এটা পার্কিং। এখান থেকে নেবে এবারে ছোট ছোট গাড়ি নিয়ে, এরকম গাড়ি নিয়ে পঞ্চদারি না, এখানে সামনে হচ্ছে চন্দনওয়াড়ি থেকে হাঁটা শুরু করবে। 2 দিন লাগবে এখান থেকে অমরনাথ। এটা পেহেলগামের নদী, সামনে এই পার্কটা দেখতে পাচ্ছি, ওইদিকে যাবো একটু পরে, যাবো তো অবশ্যই, দেখা যাক ওইখানে কী আছে। ছোটোবেলায় একবার এসেছিলাম আমি, ওইখান থেকেই গেছিলাম ওই পার্কটাকেই গিয়ে আমরা ভাত তখন খেয়েছিলাম, অনেক হয়ে গেছে পিকনিক করতে। ভিউটা দেখে নাও একবার। ফোনে জানি না কত কিছু কিরকম আসছে, তবে সত্যি রিয়েলে আমি মানে বলে বুঝাতে পারছি না, জানি না ফোনে ভিডিওতে কতটা কেমন লাগছে। পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে পেহেলগাম শহর। এখান থেকে এবারে বিভিন্ন টুরিস্ট স্পট আছে, যেগুলা ঘোড়ায় করে যাওয়া যায়। সাইটসিন আছে বিভিন্ন হ্যাঁ, রকম। এবার যা টাইম আছে তাড়াতাড়ি এসে যেতে পারবে আরামসে। ঘোড়ায় যেমন দাম কিন্তু ভালোই দিবে যতদূর জানি, কারণ এই সময় সিজন তো, দামটাও তেমনই যাবে, জায়গাও তেমনই আছে, দাম বসুল হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার। ঠান্ডা হাওয়াতে আমার ফটফট শুকিয়ে যাচ্ছে, কি অবস্থা। আর রোদও তেমন, ঠান্ডাও তেমন, হাওয়াতে বলতে হবে না। সামনে রয়েছে ওইখানে পেহেলগামের হেলিকপ্টার সেন্টার, যেখান থেকে অমরনাথ যাওয়া যায়। এক্ষুনি প্লেন এসে উড়ে গেল, এসলে আবার দেখাও। ওই সামনেটায় রয়েছে, এপাশে নদী, ঘাস খাদি ঘোড়া। बाद में किधर जाते हैं वो बताओ पहले। दोनों वैली जिधर वो शूटिंग हुआ है बंद है। वो बोर्ड देखा है, वो वहाँ पे लगा बोर्ड, वहाँ पे पॉइंट 6 आराम से निकला है।
देखते हैं अभी फिर चलेंगे। बढ़िया बढ़िया ठीक है, थोड़ा बाद में देखते हैं। এখন তোরা বসবো, চলো গাড়িটা পার্কিং করি, তারপর বলছি তোমাদেরকে। চলো এটা হলো অমরনাথ যাওয়ার হেলিকপ্টার, যেটা বেলগাম থেকে ছাড়ে পঞ্চতারিণী হয়ে। এটা যাই মনে হচ্ছে। ঠান্ডা জলটা যে ওয়াও, ঠান্ডা দারুণ। ঠান্ডা বসলে আর উঠতে ইচ্ছা হবে না। এরই নাম পেহেলগাঁও। পেহেলগাঁওয়ে আর কিছু নেই, শুধু জল আর পাহাড়। শুধু যদি ঘোড়ায় করে উপর যেতে পারো তাহলেই আরও নতুন নতুন কিছু দেখা যাবে, ব্যাস আর কিছুই নেই। বাকি জল আর পাহাড় তো সব জায়গায় আছে, এখানে একটু বেশি এটাই পেহেলগাঁও। তো পেহেলগাঁও দেখলে কি জিনিসটা ব্যাপার, এখানে পেহেলগাম মানে শুধু পাহাড় আর নদী। এবার যদি ঘোড়ায় করে যাওয়া হয় সেখানে আলাদা ব্যাপার। সেখানে কী কী আছে জানিনি, বলছে তো বজরঙ্গি ভাইজানের মুভি সিন, আরও কোনো অনেক কিছু নাম বলছে, ডোনো ভ্যালি বলছে। এবার জানিনি কোন কোন জিনিস আছে ভিডিওর উপরে, আমি যাওয়া হয়নি আমার কখনো। যদি যাই তো পরের পর্বে সেটা দেখা যাবে। আর অমরনাথ তো বিনোদের জন্য যাওয়া হলো না, শুধুমাত্র ফিল্মগুলো দেখে দেখে আমার শুধু অমরনাথের মনে হচ্ছে। তোর জন্য আসলে অমরনাথ যাওয়া হলো তুই বেদুয়া। তো পেহেলগাঁও দেখে নিলে তোমরা, আরেকবার দেখে নাও 360। তো এখানে মতো সমাপ্ত আজকে পেহেলগাম যাত্রা। এবার দেখা যাক কী করি, যা যা করবো সেটা ভিডিওতে দেখতে পাবে আপনারা। ঠিক আছে, চলো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই, নেক্সট পার্ট আসছে খুব জলদি। বাই বাই।